স্বৈরাচার পালন করে বিদায় হওয়ার পরে এখন আমরা 7 জন ভাইকে আমাদের মায়ের কাছে ফিরে দিতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ অবৈধ রায়ের প্রতিবাদে আমরা মিছিলে আমাদের প্রোগ্রাম ছিল হরতাল, শান্তিপূর্ণ হরতাল অবস্থান কর্মসূচিতে আমরা অবস্থান করছি। এই মধ্যে পুলিশ, র্যাব এবং খুনি হাসিনার পেটোয়া বাহিনী, সন্ত্রাসী যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিত আমাদের উপর গুলি এবং হকি স্টিক দিয়ে মানুষকে মারা, আমরা আমাদের চোখের সামনে কত ভাই পড়েছিল, আমরা সেই দৃশ্যগুলো এখনো যদি মনে পড়ে আমাদের ঘুম আসে না। আজকে খুনি শেখ হাসিনার পেটোয়া বাহিনী আমাকে নির্যাতন করে মারা গেছি মনে করে তারা ব্রিজ থেকে ফেলে দিয়ে আমার স্পাইনাল কর্ড ইনজুরি করেছে তারা। আজকে এই ইনজুরির ফলে আমার দুটি পা এখনো অবশ, হাঁটুর নিচ থেকে কিছু বুঝতে পারি না। এবং এই 13 সাল থেকে এই পর্যন্ত আমাদের মতন প্রায় 280 জন ভাই এখনো বিভিন্ন মেডিকেলে, বাসায় মেডিকেলে বেডে শুয়ে কাতরাচ্ছে। এবং সেই সময় 13 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত আমাদের কত ভাই যে আহত হয়েছে এই হিসাব নাই। এবং এখনো পর্যন্ত 24শে জুলাইয়ের হাসিনা পালানোর পরে, স্বৈরাচার পালন করে বিদায় হওয়ার পরে এখন আমরা 7 জন ভাইকে আমাদের মায়ের কাছে ফিরে দিতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। আপনাদের মাধ্যমে আমি আপনাদের কাছে আকুল আবেদন করি, আমাদের 7 জন ভাই এখনো ফিরে আসে নাই, ফিরে আনার ব্যবস্থার আকুল আবেদন করি।